নমস্কার, আমি তপতি কিচেন্স থেকে তপতি। আজও একটা দারুণ স্বাদে নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনুরোধ রইল গোটা ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সপ্তাহে তো আমাদের দু একদিন বিশেষ বিশেষ দিনে, তাছাড়া রাতের ডিনারে তো আমাদের নিরামিষ হয়েই থাকে। তো এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। আর সেটাকে আজকে দেখুন আমি বরফি আকারে কেটে নিচ্ছি। এর আগে আমি অনেক পনিরের রেসিপি করেছি, সেগুলো কিউব আকারে কেটে নিয়েছি। যে যেমন খুশি সে সেইভাবে শেপ দিতে পারে। তো আমি এইভাবে বরফি আকারে কেটে নিয়েছি। তো এবারে আমি এর সাথে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। তো দেখুন এখানে আমি গোলমরিচের গুঁড়ো দেব, সামান্য নুন দেব, আর এই চা চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দেব। দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এদিকে আমি কড়াই তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখেছি। আর এবারে এই পনিরগুলো দিয়ে আমি হালকা করে ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই আমি করব না, এখানে হালকাই থাকবে যাতে পনিরটা সাদা থাকে। এই রান্নাতে আমি কোনো হলুদ ব্যবহার করব না। তো দেখুন পনিরগুলো ঠিক আমি এরকম রঙের করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবারে আমি ওই তেলের মধ্যে দেব গোটা শুকনো লঙ্কা, দুটোই দিয়েছি, বেশি দেব না। আগে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো এইবারে আমি দিলাম দুটো তেজপাতা আর গোটা গরম মশলা, আর দেব সামান্য গোটা জিরে। তো এই মশলা কটা আমি সবই গোটা ব্যবহার করেছি। এবারে এটাকে নেড়ে ছেড়ে যখন একটা সুন্দর স্মেল উঠবে তখন আমার আদা বাটা, আমি ওই চা চামচের 1 চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবারে আমি কয়েকটা মশলা অ্যাড করছি। এখানে আমি দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরে এটা আমি দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। তো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমার পোস্ত আর কাজু বাটা এদিকে রেডি ছিল, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমাকে অনবরত নাড়তে চাড়তে হবে। যেহেতু এখানে কাজু বাটা আছে, তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরে না নাড়লে এটাকে স্মুথ হবে না। এবারে আমি 1 কাপের মতন এখানে আমি ফেটানো টক দই দিয়েছি। দইটা দিয়েও আমি অল্প গ্যাস দিয়ে আর এখানে অনবরত এরকম নেড়ে চেড়ে দিচ্ছি। তো এবারে এই মিশ্রণটা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে, তার মানে আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি স্বাদ মতো এখানে নুন আর স্বাদ মতো চিনি ব্যবহার করলাম। এবারে এটাকে নেড়ে চেড়ে আমি অনেক সময় ঈষদুষ্ণ গরম জল দিই, কিন্তু আজকের আমি গরম দুধ 1 কাপ এর মধ্যে দিয়ে দিলাম। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এইবারে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যখন এটা ফুটতে শুরু করবে তখন ঢাকনাটা খুলে এবারে আমি পনিরগুলো অ্যাড করব। দেখুন এটা ভালোভাবেই ফুটে উঠেছে। এবারে আমি পনিরগুলো অ্যাড করছি। পনির দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যখন গ্রেভিটা বেশ ঘন হয়ে আসবে তখন আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার পনিরের রেসিপিটা রেডি হয়ে গেছে। নামাবার আগে এখানে আমি এই 1 চামচ, বড় চামচের 1 চামচ ঘি দিলাম আর দেব গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি নামাবার আগেই আমি দিয়ে দেব ধনেপাতা।
ধনেপাতাটা দিলে স্বাদ গন্ধ খুব সুন্দর হয়। আর তাছাড়া এই রান্নাটা আপনারা একবার করে দেখুন, বারবার করতে ইচ্ছে হবে।